নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রামে জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হলো মুড়ি চানাচুর। নয়াগ্রাম চাঁদাবিলা রেঞ্জ এলাকায় দাঁপিয়ে বেড়ালো 30টি দাঁতল হাতির একটি দল, নষ্ট 2 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম পক্সো মামলায় অভিযুক্ত রায়পুরের বাসিন্দা অপূর্ব রুই দাসকে দোষী সাব্যস্ত করল ঝাড়গ্রামের বিশেষ পক্সো আদালত। জামবনি দোল উৎসব উপলক্ষে জামবনি ব্লকের সাবলমারাতে আয়োজিত হলো সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। উপস্থিত বিধায়ক। ওয়েস্ট বেঙ্গল গড়িয়ায় দম্পতির রহস্য মৃত্যু, ঘর থেকে দুজনকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার। ঝাড়গ্রামের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে উদযাপন হলো 75তম বর্ষপূর্তি উৎসব। উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি। বিনপুর 2 নম্বর প্রাচীন রীতি মেনে এলাকার আদিবাসী মানুষজনদের উদ্যোগে খাড়ুরপালে আয়োজিত হলো সারুল পুজো। ওয়েস্ট বেঙ্গল পৃথিবীর বুকে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস। ঝাড়গ্রাম মহুল ফুল সংগ্রহ করতে গিয়ে লালজল গ্রামে সাপের ছোবলে মৃত্যু হলো এক কিশোরীর। ঝাড়গ্রাম শহরের বুকে টোটো চালকদের দাদাগিরির অভিযোগ, রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে বাসের কাঁচ ভাঙচুরের অভিযোগ। যোগী রাজ্যের হার্ট সুগারের জাল ওষুধও এবার বাংলায়। 27 কোটিতে নতুন করে সাজছে শিয়ালদহ স্টেশন। টাকার হিসেবে গরমিল, রবিন মণ্ডলের বিরুদ্ধে নেজাট থানায়। শহরের আবহাওয়া কেমন থাকবে আজ জানালো আলিপুর আবহাওয়া। জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। তমলুকে লরি ধাক্কায় মৃত্যু হলো একজনের, জখমে এক। নদিয়ায় আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। মহেশতলার ডাকঘর সংলগ্ন কালী মন্দিরের রামায়ণতলার কাছে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। ভারতে প্রত্যর্পণ ঠেকাতে আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ 26/11 মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানা। শহরে পথ দুর্ঘটনায় জখম এক। স্ট্রিট ক্রিকেটে মজলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। শম্ভু সীমানায় কংক্রিটের তৈরি ব্যারিকেড ভেঙে দিল হরিয়ানা পুলিশ। আন্দোলনরত একদল কৃষকদের আটক করল পাঞ্জাব পুলিশ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ মালদ্বীপে 3-0 গোলে হারালো ভারত। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। ফ্লোরিডা দীর্ঘ 9 মাসের প্রতীক্ষার অবসান 286 দিন পর। পৃথিবীর চারিদিকে 4577 বার পাক খেয়ে 19.5 কোটি কিলোমিটার উড়ান শেষে নিরাপদে মহাকাশ থেকে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস। 59 বছর বয়সী সুনিতার সঙ্গে ছিলেন নাসার আরও এক নভশ্চর 62 বছরের বুচ উইলমোর। এই যাত্রায় ফিরেছেন আরও 2 মহাকাশচারী, নাসার নিক হেগ এবং রাশিয়ার রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ। ভারতের ঘড়িতে তখন বুধবার ভোররাত, আমেরিকায় বিকেল। তালাহাসি উপকূলে মেক্সিকো উপসাগরে আগে থেকেই অপেক্ষা করছিলেন উদ্ধারকারীরা। নাসার সরাসরি সম্প্রচারে শোনা যাচ্ছে নেপথ্য ভাষণ, শান্ত কাঁচের মতো সমুদ্র। ফ্লোরিডার পরিষ্কার নীলাকাশে তখন বিন্দুর মতো উঁকি মেরেছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানটি। ধীরে ধীরে গতি কমিয়ে সেটি নেমে আসছে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক ফুট উঁচুতে। একে একে খুলে গেল 6টি সাদা লাল প্যারাশুট। ভাসতে ভাসতে উপসাগরের বুকে আলোত করে নেমে এলো এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন ক্যাপসুল। মিশন কন্ট্রোল থেকে ভেসে এলো খুশি বার্তা, ক্রু নয়, ফিরল পৃথিবীতে। নিক, আলেকজান্ডার বুচ এবং সুনি ওয়েলকাম হোম। জবাব দিলেন নিক, কি অসাধারণ যাত্রা, আমি তো গোটা ক্যাপসুল ভর্তি একেবারে কান ছুঁয়ে ফেলা হাসি দেখছি। ভাসমান মহাকাশযানের চারপাশে তখন ঢেউ তুলেছে কয়েকটি ডলফিন। মার্কিন মুলুকের ঘড়ির কাঁটায় বুধবার বিকেল 5টা 57, ভারতে রাত 3:30। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 10টা 35 সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আনডক করেছিল মহাকাশযান ড্রাগন। সেই হিসেবে মাত্র 17 ঘন্টা সময় লেগেছে পৃথিবীতে তাদের অবতরণে। যদিও সেই যাত্রা মোটেই সহজ হয়নি, বিশেষ করে একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ পর্বটি ড্রাগন ক্যাপসুলের গতি পৌঁছে যায় ঘন্টায় 28,800 কিলোমিটারে। বাতাসের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে ওঠা মহাকাশযানের গা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসে ড্রাগনের সাদা গা বাদামি হয়ে ওঠে। যদিও ক্যাপসুলের তাপরোধক উপাদান ফেনোলিক ইমপ্রেগনেটেড কার্বন অ্যাবজর্বাটর পিআইসিএ সুনিতাদের কোনো ক্ষতি হতে দেয়নি। নাসা এই প্রথম এই হালকা উপাদান ব্যবহার করেছে। একেবারে শেষ পর্যায়ে এসে প্যারাশুট খুলে মহাকাশযানটির গতি নামিয়ে আনা হয় ঘন্টায় 25 কিলোমিটারে। তারপর অবতরণ। আধ ঘন্টা অপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর জাহাজ, তার মধ্যে স্পিডবোট নামিয়ে উদ্ধারকারীরা পৌঁছে যান ক্যাপসুলের কাছে। সেটিকে বেঁধে টেনে আনা হয় জাহাজের দিকে। তোলা হয় হাইড্রোলিক পদ্ধতিতে। গ্যাস লিক হচ্ছে কিনা পরীক্ষা করার পর খোলা হয় ড্রাগন ক্যাপসুলের হ্যাচ বা দরজা। ভারতীয় সময় বুধবার ভোর 4:22 নাগাদ প্রথমে ক্যাপসুলের ভেতর থেকে বেরিয়ে আসেন নিক হগ। তারপর একে একে আলেকজান্ডার, সুনিতা এবং বুচ। সুনিতাদের মুখে ছিল প্রশান্তির হাসি। স্ট্রেচারে চাপিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। ক্ষণিক বাদে জাহাজ এসে থমে বন্দরে। সেখানে সুনিতাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ গাড়ি। তাতে চেপেই হিউস্টন নাসার জনসন স্পেস সেন্টারে। কারণ এখনোই বাড়ি ফেরা হচ্ছে না সুনিতাদের। পরিবার বা অন্য কারোর সঙ্গে দেখা করতেও পারবেন না। অন্তত 45 দিন থাকতে হবে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। সেখানে ব্যায়াম, বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদের সুস্থ করে তোলা হবে। গত বছর 5ই জুন 8 দিনের জন্য স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনিতা ও বুচ। তারপর মহাকাশযানের ত্রুটি, প্রযুক্তিগত সমস্যা এবং রাজনৈতিক দড়ি টানাটানি। 9 মাস, সেই অপেক্ষা শেষ হলো এতদিনে। সংখ্যাগুলো জেনে নেব। জিনের গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে দৃষ্টিহীন, ছানির ঝুঁকি, ত্বকের ঘনত্ব কমে যায়, কেটে গেলে ক্ষত সহজে শুকোয় না, পায়ের তলার পুরু চামড়া পাতলা হয়ে যাওয়ায় হাঁটতে সমস্যা, মাসল অ্যাট্রফি বা পেশি সংকোচন,
শরীরের 20% তরল বেরিয়ে যায়, ওজন কমে। রেডিয়েশনের প্রভাবে ব্রেন ড্যামেজ, আলঝাইমার্সের আশঙ্কা, রক্ত সঞ্চালন স্লথ হয়, লোহিত রক্তকণিকার উৎপাদন কমে আসে, প্রতি মাসে 1% করে হাড়ের ক্ষয়, মেরুদণ্ড প্রসারিত হয়ে উচ্চতা বৃদ্ধি। সুনিতার উচ্চতা প্রায় 2 ইঞ্চি বেড়ে গিয়েছে বলে জল্পনা। রিহাব, প্রথম 24 ঘন্টা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর স্ট্রেচারে শুয়ে নিয়ে যাওয়া হয়েছে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে, রাখা হয়েছে আইসোলেশনে। পরের 48 ঘন্টা মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে, রক্তচাপ স্বাভাবিক হবে। 1 সপ্তাহ প্রতিদিন 2 ঘন্টা করে বিভিন্ন শারীরিক কসরতের ফলে মোশন সিকনেস, দৈহিক ভারসাম্য হারানোর সমস্যা কমবে। 2 সপ্তাহ কিছু বিশেষ ব্যায়াম, এই সময়ে শরীরে তরলের ভারসাম্য ফিরবে, লোহিত রক্তকণিকা তৈরি স্বাভাবিক হবে, ফিরে আসতে থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাও। 1 মাস পেশির গঠন মহাকাশে যাওয়ার আগেই জায়গায় ফিরবে। 45 দিন রিহাব শেষ, মিলবে বাড়ি ফেরার অনুমতি। সুনিতার কীর্তি, এবার মহাকাশে 286 দিন, এবারের মিশনে 2টি স্পেস ওয়াক, মোট 11 ঘন্টা 26 মিনিট। 286 দিনে পরিভ্রমণ 19,52,857 কিলোমিটার। পৃথিবীর চারপাশে চক্কর 4,576 বার। 150টিরও বেশি মৌলিক বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত প্রদর্শন, 3টি অভিযানে সব মিলিয়ে 608 দিন মহাকাশে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। মার্চ 20, 2025, ওয়াশিংটন 20 মার্চ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে ভারতে এসে মুখ খুলছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। এমনকি ইসলামী খিলাফত নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড জানান, ভারতের প্রতিবেশী দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নিপীড়িত হচ্ছেন। তাদের উপর অত্যাচার করা হচ্ছে এমন রিপোর্টই সামনে এসেছে। তাদের নির্যাতন ও খুন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। তুলসীর সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। বিবৃতি জারি করে অসন্তোষ প্রকাশ করে ইউনূস সরকার। এবার গোটা বিষয়টি নিয়ে পরিষ্কার বার্তা দিল হোয়াইট হাউস। বুধবার আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার আটকাতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যা পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানাই আমরা। এইভাবেই সকলকে নিরাপত্তা দিতে হবে, তাদের সুরক্ষার দায়িত্বও নিতে হবে। বিশেষ কোনো দেশে সংখ্যালঘুদের উপর কোনো রকম অবহেলা ও অত্যাচারের তীব্র বিরোধিতা করি আমরা। যে কোনো দেশের সরকারের থেকেই এমন অপ্রীতিকর ঘটনা রুখতে ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা করি। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নজর রাখছে আমেরিকা, সেই কথাও মনে করিয়ে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস। যোগীরাজ্যের হার্ট সুগারের জাল ওষুধও এবার বাংলায়। জাল ওষুধেও ডবল ইঞ্জিন কালেকশন। বিহার থেকে ব্লাড প্রেশারের প্রায় 2 কোটি টাকার জাল ওষুধ ঢুকেছে রাজ্যে। হাওড়া থেকে এই সূত্রে বাবলু মান্না নামে এক বিক্রেতাকে গ্রেপ্তারের পর 25 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে। কলকাতা, এর মধ্যে রয়েছে পানিহাটিতে উদ্ধার হওয়া 4 লক্ষ টাকার 3 ধরনের ব্লাড প্রেশারের ওষুধও। কিন্তু এখানেই যবনিকা পতন হয়নি, সামনে এসেছে যোগীরাজ্যের যোগ। একটি জনপ্রিয় অনলাইন ফার্মাসির ওষুধ নিয়ে প্রচুর অভিযোগ এসেছিল ড্রাগ কন্ট্রোলে। উদ্বেগ বাড়ছিল আধিকারিকদের। তারই শিকড় পর্যন্ত পৌঁছতে মঙ্গলবার মূল ওষুধ কোম্পানির কর্মীদের ক্রেতা সাজিয়ে আগরপাড়ায় সেই ফার্মাসির গোডাউনে হানা দেন তারা। সেখান থেকে উদ্ধার হওয়া জনপ্রিয় ব্র্যান্ডের হার্ট অ্যাটাক এবং সুগারের ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে মূল ওষুধ কোম্পানি জানিয়ে দিয়েছে সবটাই জাল। ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের প্রশ্নের মুখে ওই ফার্মাসির কর্মীরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের লখনউ থেকে তারা ওই ওষুধ কিনেছেন। এরপর ওই উত্তরপ্রদেশ ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে রাজ্য তাদের মারফত চিঠি পাঠানো হয় লখনউয়ের এক ওষুধ ব্যবসায়ীকে। তিনি অবশ্য বল ঠেলেছেন পুদুচেরির ব্যবসায়ীর দিকে। অর্থাৎ বিহার উত্তরপ্রদেশের জাল ছড়িয়েছে দেশের নানা প্রান্তে, আর ফল ভুগছে বাংলার মানুষ। ড্রাগ কন্ট্রোল সূত্রে আরও জানা গিয়েছে, একটি জনপ্রিয় ব্র্যান্ডের জাল ট্যাবলেট লখনউয়ের ওই ঠিকানা থেকে আগে বাংলায় সরবরাহ হয়েছিল। সেই কেসেরও তদন্ত চলছে। রাজ্যের ওষুধ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিডিএর মুখপাত্র শঙ্খ রায়চৌধুরী বলেন, এই চক্রের আমাদের কেউ জড়িত থাকলে সদস্যপদ বাতিল হবে। প্রতিদিন নিয়মিত খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে জেনে নেব আজ। মার্চেই তীব্র দাবদাহে জ্বলছে রাজ্য। তবে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে আপাতত তীব্র গরম থেকে মিলতে পারে স্বস্তি, কমতে পারে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ ঢুকছে রাজ্যের আকাশে। তাই আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গতকাল বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরে বা বিকেলের দিকে শহরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়াতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমের কয়েকটি জেলায় আকাশ রয়েছে মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের করে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উপহার পেল ভারতীয় ক্রিকেট দল। রোহিতদের 58 কোটি টাকা নগদ পুরস্কার দিল বিসিসিআই।
হামাস যোগের অভিযোগে ভারতীয় গবেষক বদর খান সুরিকে দেশে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। তমলুকের লরির ধাক্কায় মৃত্যু হলো একজনের, জখম এক। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো একজনের, জখম এক। মৃতের নাম শান্তনু জানা, বয়স 18, বাড়ি তমলুক থানার শিমুলিয়া গ্রামে। আজ বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ভান্ডারবেড়িয়া এলাকায় হলদিয়া কোলাঘাট জাতীয় সড়কে শান্তনুকে ধাক্কা মারে লরিটি। জানা গিয়েছে, এদিন সকালে সাইকেলে চড়ে তমলুকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাচ্ছিল সে। পথেই লরির ধাক্কায় তার মৃত্যু হয়। বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গড়িয়ার আদর্শনগরে। মৃতদের নাম তরুণ দাস, বয়স 45, ও আশা দাস, বয়স 35। তারা গত 6 মাস ধরে গুরুপদ মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আজ বৃহস্পতিবার সকালে ওই বাড়ি থেকেই দম্পতির দেহ উদ্ধার হয়। আশা দেবীর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। পাশেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তরুণবাবুর মৃতদেহ। তদন্ত শুরু করেছে পুলিশ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।